কষ্ট লাগছে তোমাদেরকে। তোমরা জানো সকলে যে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে বারুইপুরে, জানো তো? একটা ছোট্ট মেয়েকে কথা বলতে বলতে নিয়ে চলে গেছিল এবং সেই মেয়েটি, হ্যাঁ, এবং সে আর ফিরে আসেনি, তাই তো? কিন্তু হ্যাঁ, তাহলে আমাদের তো সচেতন হতে হবে, তাই না? আমাদের সচেতন হতে হবে। আমরা কিভাবে সচেতন হব তাহলে সেটা আমরা এখন দেখে নেব। দেখি তোমরা শিখেছো কিনা আজ কিভাবে সচেতন হবে। আচ্ছা, তো আমরা জানি ঘোষবাগে অনেক পর্যটকরা আসে, তাই তো? হ্যাঁ। তো এবার যদি হঠাৎ করে কেউ অচেনা একজন ব্যক্তি তোমাদের শুধু পর্যটক নয়, বাইরে অচেনা অনেক বাইরের লোক, লোকালরা যারা আছে তারাও আসে। এবার ঠিক আছে, এবার তখন যদি তোমাদের হঠাৎ করে ডাকে যে এসো একটু কথা আছে, তখন তোমরা কি করবে? যাবে কি? তোমরা দূরত্ব বজায় রেখে কথা বলবে। কি করবে? দূরত্ব বজায় রেখে কথা বলবো। কাছে যাবে না। ঠিক আছে, কাছে যাবে না। এবার যদি কেউ তোমাদের জোর করে ধরে বা কি টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে বা কোনো খাবার দাবার বা কিছু একটা বলে তোমাদের টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে বা বলে যে আমি তোমাদের মা বাবাকে চিনি, তোমার মা বাবাকে চিনি, আমি তোমাকে চিনি, এরকম করলে হবে না। তুমি যদি মানুষটাকে চেনো তাহলে আলাদা ব্যাপার, কিন্তু যদি তোমাকে জোর করে বা কিছু এমন কিছু বলে যেটা তোমাকে মানে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে, তুমি বুঝতে পারছো, তখন কি করতে ভয় পাবে না? চিৎকার করতে ভয় পাবে না। আর অচেনা মানুষের সাথে দূরত্ব বজায় রেখে কথা বলার সাথে সাথে কি করবে? জোরে জোরে কথা বলবে। যতক্ষণ না তোমার মনে হচ্ছে যে এবার আমাকে যেতে হবে, ততক্ষণ জোরে জোরে কথা বলবে। এবার যদি তারপরেও জোর করে, তখন পালিয়ে যাবে সেই জায়গা থেকে। কি করবে? আর শুরু থেকে কি করবে? জোরে জোরে কথা বলবে। জোরে জোরে কথা বলবে। কি করবে? জোরে জোরে যদি জিজ্ঞেস করে তোমার নাম কি, যদি কিছু কথা বলার চেষ্টা করে, যদি তোমার চারিপাশে কোনো চেনা মানুষ থাকে, গাইড থাকে বা যা কোনো দোকানের কাকু থাকে যাকে তুমি চেনো, বা তোমার মা বাবা থাকে যেটা ভালো হয়, তাহলে তুমি কথা বলবে। ঠিক আছে, তাহলে কি করবে? আর যদি কেউ না থাকে তখন জোরে জোরে কথা বলবে। আর যদি জোর করে তখন চলে যাবে ওই জায়গা থেকে চিৎকার করে। কি করে? চিৎকার করে। আর যদি তোমাকে জোর করে ধরে বা কিছু এমন করার চেষ্টা করে যেটাই তোমার অস্বস্তি বোধ হচ্ছে, যেটাই তোমাকে ছুঁলে তোমার অস্বস্তি বোধ হচ্ছে, তখন তোমার প্রতি ওই মানুষটার মায়া নেই, তুমি বুঝতে পারবে। তো তুমি নিজেকে সুরক্ষিত রাখার চেষ্টা করবে, কোনো মায়া মমতা না রেখে। তখন যে করেই হোক না কেন নিজেকে বাঁচানোর চেষ্টা করবে, সেটা আঁচড়িয়ে হোক, কামড়িয়ে হোক বা যাই করে হোক না কেন, ওই মানুষটার প্রতি তোমার মায়া রাখতে হবে না। কারণ তোমাকে এটা বুঝতে হবে যে যেই মানুষটা তোমাকে আঘাত করার চেষ্টা করছে, সেই মানুষটার তোমার প্রতি মায়া নেই। ঠিক আছে? ঠিক আছে। তখন নিজেকে ঠিক রাখার চেষ্টা চলবে, নিজেকে বাঁচানোর চেষ্টা চলবে, সেটা যে করেই হোক না কেন। আর তার সঙ্গে আমরা তো টেকনিক শিখছি। এই যে সুব্রত স্যার রয়েছেন, সুব্রত স্যার টেকনিক শেখাচ্ছেন। সেই টেকনিকগুলো আমরা সিরিয়াসলি শিখব এবং এই রকম পরিস্থিতি যদি কখনো না হোক ব্যবহার করব। এবং অতি পরিচিত ব্যক্তিও যদি তোমাকে আড়ালে ডেকে নিয়ে যেতে চায়, খবরদার কি করবে? মহিলা পুরুষ নির্বিশেষে। কেমন? হ্যাঁ। ঠিক আছে।